আজকে আমরা বানাবো মোচার কাটলেট। তার জন্য মোচাটা ছাড়িয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম, ওটা ওই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। এরপরে ওর জন্য আমি নিচ্ছি পেঁয়াজ, চপারে নেব, পেস্ট করে নয়। আর যদি আপনারা খুব মিহি করে কুচোতে পারেন তাহলে কুচোতে পারেন। এরপরে দেবো রসুন। রসুনটা একটু এখানে ভালো পরিমাণে যায়, কারণ আমরা আদা ইউজ করি না। এরপরে আমি দেবো ধনে পাতা। এটা ঝালের জন্য কাঁচা লঙ্কা। এখানে তো পরিমাণ খুব বেশি, তাই আমরা দুটোই দিলাম, কারণ আমাদের বাড়ি বাচ্চা আছে, বাচ্চা তো খাবে, বাচ্চারা তো বেশি ঝাল খেতে পারে না। যদি আপনারা পছন্দ করেন বেশি ঝাল খাবেন তো খাবেন। এবারে আমরা ভালো করে চপিং করে নিলাম চপারে। দেখে নিন কতটা ফাইন চপ করেছি। এটা এর মধ্যে পুরোটাই দিয়ে দেবো। এর মধ্যে এবারে দেবো নুন, এর মধ্যে দিচ্ছি আমরা নুন, টেস্ট অনুযায়ী দেবো একটু চিনি। চিনি না দিলে রান্নায় ঠিক ভালো টেস্ট আসবে না। একটু নুন মিষ্টি ঠিকঠাক হলে খাবারের টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে। আর এখানে আমি দিলাম একটু গোলমরিচ সানরাইজের। আর একটু দিলাম আজিনা মাটার। এই এতটা পরিমাণ জাস্ট টেস্টের জন্য, কারণ আজিনা তো বেশি খাওয়া ভালো না শরীরের জন্য, তার কারণে। এবারে আমরা দিয়ে দেবো এর মধ্যে ভরা ভরা 2 টেবিল চামচ ময়দা। আমরা এবারে কাটলেটটা সেপ দেবো, আর তেলটাও এক সাইডে গরম করতে বসিয়ে দিচ্ছি, কারণ কাটলেটটা বানিয়ে রাখা যায় না বেশিক্ষণ, কারণ এটা জল ছাড়তে থাকে। পেঁয়াজ যেহেতু কাঁচা দেওয়া আছে, সেই কারণে আপনারাও চেষ্টা করবেন যে পেঁয়াজটা যেন কাটলেট যদি পরে খাবেন ভাবেন, অন্তত হাফ ফ্রাই করে তুলে রাখুন, পরে সেটাকে আবার একটু ফ্রাই করে নিয়ে খেতে পারেন। যেমন ফিশ ফ্রাই আমরা পরে সেকেন্ড টাইমও ফ্রাই করে খেতে পারি, সেইভাবে করতে পারেন। কারণ না এটাই কাঁচা পেঁয়াজ দেওয়া আছে, তাই করা যায় না। আমরা একে একে আস্তে আস্তে তেলে ছেড়ে দেবো। এবারে দেখছেন ফ্রাই হয়ে এসেছে, একে একে তুলে নিচ্ছি। যেসব বাচ্চারা সবজি মোচা টোচা দেখে খেতে চায় না, যে মায়েরা, কিন্তু মোচাতে তো অনেকটা পরিমাণে আয়রন থাকে, যেটা খাওয়া শরীরের জন্য অনেকটাই ভালো। তো সেই কারণে বাচ্চাদের জন্য বিশেষ করে এই আইটেম। আর শীতে, বর্ষা বা শীতে যদি বিকেলের নাস্তাতে এটা হয়ে যায়, সঙ্গে 1 কাপ চা, আর তো কিছু বলার নেই। এবারে আমাদের তৈরি হয়ে গেল মোচার কাটলেট। এটা আপনারা বাচ্চাদেরকে একবার প্লিজ বানিয়ে খাওয়ান, তাহলে বুঝতে পারবেন বাচ্চারা পছন্দ করছে কি করছে না।